মুম্বাইতে কী ঘোরার স্থান আছে গুগলে দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়ল একটা অন্য রকমের ইনফরমেশান। একটা ব্লগে লেখা আছে যে খুব কম সময় নাকি মহারাষ্ট্রের হাইয়েস্ট পিকে ট্রেক করে ওঠা যায়, এবং তাও নাকি কোনো ট্রেকিং ইকুইপমেন্টস ছাড়া। আর ট্রেকিং মোডও ইজি আর মডারেটের মাঝামাঝি। তাই সেই এক্সপিরিয়েন্স করার জন্য আমি প্ল্যান করে ফেললাম এই পয়েন্টটি ঘুরতে যাব। সেই মতন আজকে আমি যাচ্ছি মহারাষ্ট্রের সবথেকে উঁচু পিক কালসুবাইতে। এটাকে মহারাষ্ট্রের মাউন্ট এভারেস্টও বলা হয়ে থাকে। এই মুম্বাই ডায়েরি সিরিজে এটা আমার নবম ভিডিও, যেটা আমি এই উইকেন্ডে যাচ্ছি। এই কালসুবাই ট্রেকটার জন্য প্রথমে আমাকে ট্রেনে করে কাছাড়া রেল স্টেশন অবধি যেতে হবে। তাই বেরিয়ে পড়লাম কপারখিরানের হোটেল থেকে। এখন বাজে সকাল 10টা। কপারখিরানের স্টেশনের দিকে যাচ্ছি। আমরা যাচ্ছি মহারাষ্ট্রের সবচেয়ে উঁচু পাহাড়, মহারাষ্ট্রের যেটা এভারেস্ট বলা হয়, কালসুবাই ট্রেক করার জন্য। আমাদের প্ল্যানিং যে আজকে রাত্রে ক্যাম্প করব, ওপরেই ক্যাম্পে থাকবো। তো সেই জন্য আমরা ট্রেক অ্যান্ড টেলসের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো ওদের থ্রু দিয়েই আমরা এই ট্রেকটা করছি। তো এটা আমি একাই ট্রেকটা করব, আরও থাকবে গ্রুপ ট্রেক অ্যান্ড টেলস। মহারাষ্ট্রের ওয়েবসাইট ছিল, সেখান থেকে আমরা বুক করেছিলাম। তো এখন বাজে 10টা। আমরা এবারে ট্রেন ধরে আমরা কাছাড়া রেল স্টেশন যাব, থানে যাব। থানে থেকে 10:57 ট্রেন ধরে আমরা কাছাড়া রেল স্টেশন যাব। 2 ঘন্টা মতো লাগে সিএসটি থেকে কাছাড়া। তো আমরা স্টেশনের কাছেই চলে এসেছি, এবারে ট্রেন ধরবো। এই ট্রেকটা করার অনেক অপশান আছে। মুম্বাই বা পুনে উভয় স্থান থেকেই করা যায়। এই ট্রেকটা আপনারা নিজে থেকেও করতে পারেন, অথবা কোনো কোম্পানি যারা ট্রেক করায় তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। নর্মালি এই কালসুবাই পিক থেকে সানরাইজ দেখাটা একটা অন্য রকমের অভিজ্ঞতা। আমি কপারখিরান থেকে ট্রেনে করে থানে এসে থানে থেকে সিএসটি কাছাড়া সেন্ট্রাল লাইনের ট্রেন ধরে ডম্বিভালি কল্যাণ হয়ে কাছাড়া যাচ্ছি। নিজেরা কালসুবাই যেতে চাইলে কাছাড়া রেল স্টেশনের বাইরে থেকে বাস বা শেয়ার্ড ক্যাবে করে ইগতপুরি গিয়ে ওখান থেকে শেয়ার্ড ক্যাবে করে বাড়ি ভিলেজে নেমে ট্রেক করে কালসুবাই যাওয়া যায়। তবে আমি ট্রেক অ্যান্ড ট্রেলস ইন্ডিয়ার সঙ্গে এই ট্রেকটা করছি। থানে থেকে 10:57 ট্রেন ধরে 12:50 কাছাড়া এসে পৌঁছালাম। ক্যাম্পিং করার জন্য ওরা 1600 টাকা নেয়, 1599 ওয়ান নাইট। ওপরে ট্রেক থাকা ট্রেক, তারপরে ওখানে ক্যাম্প করে থাকা, এবং তার সঙ্গে ডিনার এবং পরের দিনে ব্রেকফাস্টে ইনক্লুডেড। আর যেটা ওয়ান ডে ট্রেক হয়, যেটা শুধু রাত্রিবেলা স্টার্ট হয়, বিকেলবেলা সন্ধ্যের দিকে স্টার্ট হয়ে পরদিন ভোরবেলা, যেটা ক্যাম্পিং করে থাকা যায় না, ডাইরেক্ট ট্রেক হয়। তো ওয়ান নাইটের ট্রেক যেটা, সেটার জন্য ওরা নেয় 699। আর যদি ওপরে ক্যাম্পিং করতে হয়, করে থাকার জন্য স্যাটারডে নাইটই হয়, সেটা স্যাটারডে আর সানডে, যেটা ওরা 1599 টাকা নেয়। তো আমরা উপরে ক্যাম্পিং করে থাকার জন্যেই আমরা বুক করেছি। তো এই 1:57 সেটা আসবে ট্রেনটা, তারপরে আমরা ওখান থেকে ওদের সঙ্গে একসঙ্গে যাব। তো ওদের ইনক্লুডিং ট্রান্সপোর্ট ইনক্লুডিং হচ্ছে 1599, আর যদি শুধু উইথাউট ট্রান্সপোর্ট হয় তাহলে 1099 টাকা। তো আমরা ওয়েট করছি, 2টার সময় ট্রেন ঢুকবে, আর 10 মিনিট বাকি। তারপরে ওদের ট্রেক লিডার ওই ট্রেনেই আসছে। তো সবাই একসঙ্গে আমরা হয়ে এখান থেকে বেরিয়ে যাব। কাছাড়া রেল স্টেশনের বাইরে সাবওয়েতে এসব বিভিন্ন রকম জিনিস নিয়ে বসেছে, ফল। ছোট ছোট আম। এটা কাছাড়া স্টেশনের বাইরেটা। এখন বাজে 1:45, আমাদের লাঞ্চ করে নিয়েছি। এইখানে এইসব ট্যাক্সি স্ট্যান্ড, ট্রেন এলে এখান থেকে ট্যাক্সি ছাড়ে, এখান থেকে নাসিকও যায়, এই বাইরে থেকে বাসও আছে। কাছাড়া রেল স্টেশনের বাইরে খাবার জন্য রেস্টুরেন্ট খুব একটা নেই।
তারই মধ্যে একটা রেস্টুরেন্ট থেকে আমি টুকটাক খেয়ে নিয়েছি। এবার ওয়েট করব ট্রেক অ্যান্ড ট্রেলসের টিম মেম্বারদের জন্য। আমাদের এই পুরো গ্রুপ ট্রেলস অ্যান্ড ট্রেকে আমরা টোটাল 15 জনের গ্রুপ আছি। আমাদের এই দুটো গাড়ি, এই দুটো গাড়িতে আমরা যাব। আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছি, স্টার্ট দিয়েছি কাছাড়া থেকে। এখন বাজে 2:30। কাছাড়া রেল স্টেশন থেকে আমরা স্টার্ট দিয়েছি একটু আগেই। তো এটা 60 কিলোমিটার দূরে বাড়ি ভিলেজ পড়বে। সেখান থেকে আমাদের ট্রেক শুরু হবে, প্রায় 1.5 ঘন্টা মতো লাগবে গাড়ি করে যেতে। আর কাছাড়া রেল স্টেশন থেকে 70 কিলোমিটার দূরে নাসিক। 5 কিলোমিটার আসার পরেই এই বাবা কা ধাবা পিওর ভেজ একটা ধাবা থেকে এইখানে লাঞ্চ করতে হবে। এখান থেকে এবারে আমরা লাঞ্চ করব, করে একেবারে সোজা আমরা बाड़ी विलेज काचे चले जाबो। तो ये भैया हम लोग का ट्रेक करने में सहायता करेगा। तो ये ट्रेक एंड ट्रेल से है। भैया आप नाम बताइए आपका। मेरा नाम मयूर जगताप है। मैं ट्रेक्स एंड ट्रेल्स के साथ 2 साल से काम पे हूँ। तो सो पूरा ट्रेक में हम लोग का साथ यही भैया देगा और कुछ जानकारी लगेगा तो भैया से ही पूछेंगे। ठीक है, तो हम लोग पहले लंच करते, फिर 20 मिनट का ब्रेक है। हम लोग लंच करके फिर गाड़ी में चढ़ बैठते और आगे जाते हैं। तो আমরা এইটা হচ্ছে এই যে লাঞ্চটা, সেটা প্যাকেজের মধ্যে না। তো এটা আমাদের আলাদা করে করতে হবে যারাই আসবে। আমাদের লাঞ্চ ডিনার, রাত্রে ক্যাম্পে ডিনার, আর পরে কালকে ব্রেকফাস্টটা ফ্রি। বাকি কিন্তু আর কিছু ইনক্লুডেড না এর মধ্যে। লাঞ্চ করে নিয়ে এগোচ্ছি। দুটো গাড়ি, একটা গাড়ি সামনে যাচ্ছে আর এই আমাদের এখানে আমরা একটা গাড়িতে আছি। তো টোটাল 15 জনের মেম্বার, ইনক্লুডিং জন ট্রেক লিডার্স আছে। এই ট্রেকটা আপনি একদিনেও করে নিতে পারেন, অথবা রাত্রিরে শুরু করে পরদিন ভোরবেলা সামিট পয়েন্ট থেকে সানরাইজটা উপভোগ করতে পারেন। তবে বেস্ট অপশান হলো আগের দিন দুপুরের পরে ট্রেকটা স্টার্ট করে সামিট পয়েন্টের কাছাকাছি ক্যাম্পে নাইট স্টে করে পরদিন ভোরবেলা সামিট পয়েন্ট থেকে সানরাইজ দেখা। যদি নাইট স্টে করতে চান সামিট পয়েন্টের কিছুটা আগে, তাহলে বেস্ট অপশান হলো অনলাইন থেকে ট্রেক অ্যান্ড ট্রেলস ইন্ডিয়া, ইন্ডিয়া হাইকস বা ট্রেক হাইভার্সের ওয়েবসাইট থেকে বুকিং করা। অথবা আপনি নিজে আলাদা কন্ট্যাক্ট করে অ্যাডভান্স ট্রেন বুকিং করতে পারেন নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া নাম্বার থেকে। অনলাইন থেকে বুকিং করার জন্য ওয়েবসাইটের ডিটেলসও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম। এই ট্রেকিংয়ের সঙ্গে ক্যাম্পিংটা উইকেন্ডের ফ্রাইডে নাইট আর স্যাটারডে নাইটেই হয়। 1599 টাকার বিনিময়ে আমি ট্রেক অ্যান্ড ট্রেলস ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে বুকিংটা করে নিয়েছিলাম। বুকিং কনফার্মেশন হিসাবে আমার কাছে একটা মেল এসেছিল। ট্রেক অ্যান্ড ট্রেলসের সঙ্গে এই ট্রিপটা আমাদের কাছাড়া টু কাছাড়া। ঘটি থেকে আলাদা হয়ে গেলাম, নাসিক রাস্তাটা বেরিয়ে গেল সোজা ওইদিকে বাঁদিকে, আর এটা সিঁড়িতে যাচ্ছে সোজা এই রাস্তাটাই। তো এই মোড়টার নাম হচ্ছে ঘটি। এই শিরিডির রাস্তা ছেড়ে আমরা বাড়ি ভিলেজের দিকে ঢুকছি, যেটা আমরা ট্রেক করব। এই বাড়ি ভিলেজে আমরা এসে গেলাম। এখন বাজে 4:20। এইটার টপেই আমরা যাব। ফাইনালি আমরা বাড়ি ভিলেজে এসে পৌঁছালাম। এখন বাজে 4:20। আমরা এই গাড়িটা করে এলাম। তো এই হচ্ছে বাড়ি ভিলেজ, যেখান থেকে আমাদের ট্রেক করতে হবে। এই যে হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা, আর ওই যে ওই পাহাড়টা চূড়ায় আমরা উঠবো। এই যে সামনে যে ওই পাহাড়টা, এই যে আর একটা গাড়ি এসে পৌঁছালো। তো টোটাল দুটো গাড়ি মিলে আমরা 15 জন আছি। এই ট্রেকটা বাড়ি ভিলেজ থেকে শুরু হয়, আর এই বাড়ি ভিলেজ থেকে কালসুবাই সামিট পয়েন্টের দূরত্ব 6.5 কিলোমিটার। এখানেও একটা আছে ট্রেকিং করার জন্য, এখানে থাকার জন্য ক্যাম্প বা ট্রেক করার জন্য। কালসুবাই ট্রেক অ্যান্ড ক্যাম্পিং, এগুলো ওনাদের ডিটেলস। আমরা ট্রেক শুরু করব একটুখানি এখানে চা জল খেয়ে।
রেস্ট নিয়ে আমাদের ট্রেকিং শুরু হবে। চা দিল এখন, তো চা খেয়ে আমরা ট্রেক শুরু করব। छोटा सा इंट्रोडक्शन लेंगे हम सबका। आप पहले आपका नाम, आप कहाँ से हो, आपका प्रोफेशन और आपका ट्रैक एक्सपीरियंस कैसा है, तो स्टार्ट कर दो प्लीज़ आप। मेरा नाम अभिषेक, मैं डोंबिवली में रहता हूँ एंड फिलहाल तो जॉब कर रहा हूँ आईटी में, कॉर्पोरेट मजदूर। फर्स्ट ट्रैक है मेरा, तो एक्साइटेड। मेरा नाम कार्तिक है, मैं मर्चेंट नेवी में काम करता हूँ। आधे समय समुंदर में रहता हूँ, आधे समय पहाड़ों में रहता हूँ। मैं डोंबिवली से हूँ, बैंकिंग में हूँ और ट्रैक्स एंड ट्रेल्स के साथ ये मेरा फर्स्ट ट्रैक है। Myself Sudipto, this will be my fourth trek, not here in Maharashtra but उत्तराखंड में बहुत सारा ट्रैक किए हैं। मेरा नाम हर्षद है गाइस, तो मैं अंबरनाथ से आया हूँ और दिस इज़ माय सेकंड ट्रैक। माय नेम इज़ मानसी और मैं पनवेल से आई हूँ और ये मेरा सेकंड ट्रैक है एंड वेरी एक्साइटेड फॉर कल्सुबई। हाय, और मेरा नाम श्वेता है, मैं नाला से परस हूँ और फर्स्ट ट्रैक है मेरा ये। हाय, मेरा नाम मोहिनी है, मैं सिविल इंजीनियर हूँ, ये मेरा सेकंड ट्रैक है एंड वेरी एक्साइटेड। हेलो, मैं श्रुति हूँ, आई एम फ्रॉम गुजरात और हाँ ट्रैक किया है एंड महाराष्ट्र में पहली बार जा रही हूँ ट्रैक। हाय, माय नेम इज़ दृष्टि एंड आई एम फ्रॉम घाटकोपर and this is my first trek with Trek and Trails and I'm very excited. I am from Myanmar. I am engineer and Hi guys, my name is Yash and this is my second trek. I am from Ghatkoper. Hi, my name is Vinny and this is my first trek, so very excited. Thank you. So good evening guys, my name is Mayur Jagtap. I am from Ghatkopar और I am a pharmacy student. मैं ट्रैक्स एंड ट्रेल्स के साथ पास्ट 2 ईयर से काम कर रहा हूँ और मैं 2019 से मैं ट्रैक कर रहा हूँ, तो एक्सपीरियंस तो है अच्छा खासा। तो मैं कुछ थोड़े से बात बताना चाह रहा हूँ, मतलब इसका कलसुबाई के बारे में। ओके, तो ये बेस विलेज का नाम है बारी। क्या नाम है? बारी। क्या नाम है? बारी। ओके, तो ये होटल है, होटल तन्मय। अगर आप किधर भी मतलब ऐसा घूम गए या फिर मतलब घूमने लायक, तो मतलब ऐसा ये प्लेस है नहीं, एकदम कमर्शलाइज रूट है, एकदम स्ट्रेट है, स्ट्रेट आना है, स्ट्रेट जाना है। बस एक पॉइंट है ऑरेंज गेट के, आप वहाँ से एक रूट जाता है, वो दूसरे गांव में जाता है। ओके, तो बस वहाँ नहीं जाना है अपने को। अगर आप गलती से गए, थोड़ा मिस आउट हो गए, तो आप किसी को भी मतलब पूछ सकते हो कि मतलब हमको बारी विलेज जाना है, हम ट्रैक एंड ट्रेल्स के साथ है, या फिर ये जो क्या बालू खड़े, ये ओनर का नाम है बालू खड़े, तो आप इनका भी नाम ले सकते हो और ये आपको मतलब जो भी लोकल रहेंगे वो आपको डायरेक्शन दे देंगे नीचे। तो ऐसा है, तो मतलब रूट का हो गया क्लियर। और सेकेंड थिंग कि ये थोड़ा स्पिरिचुअल प्लेस है, गाँव वालों के लिए थोड़ा स्पिरिचुअल प्लेस है, डिवाइन प्लेस है। तो ऐसा कोई भी हरकत अपन करनी नहीं चाहिए जिससे उनको सेंटिमेंट्स पे हर्ट हुए। ओके, तो फिर ना टबैको सब कुछ भी ऐसा अल्कोहल कंजप्शन अपने को नहीं करना है। ठीक है, ऊपर बेस विलेज पे जा अपना ऊपर टॉप पे जाएंगे अपन, वो दर्शन वो सब। ओके, पर ऐसा कुछ करना नहीं है। ठीक है, और कुछ ऐड ऑन करना कर सकते हो। नीचे आके हम लोग जो करना है कर सकते हो इधर आके, बट ऊपर नहीं करना है। अगर किसी ने पकड़ा, समझ लो गांव वाले ने वगैरह पकड़ा, तो वो जो पनिशमेंट देंगे वो आपको मतलब सहना पड़ेगा। और अगर हम लोग को पकड़ा वो लोग ने आपके लिए, तो आपका ट्रैक उधर ही ख़त्म हो जाएगा। हम आपको उधर ही बाय बाय कर देंगे। आप अपनी तरफ से बॉम्बे आने का ये करना, बंदोबस्त करना पड़ेगा आपको। ठीक है, सो स्ट्रिक्टली स्मोकिंग एंड ड्रिंकिंग नॉट अलाउड। इधर से स्टार्ट होएगा और इधर आने तक, इसके बाद ओके। वाइल ट्रैवलिंग इधर आने के बाद रेस्ट, ये तो रेस्ट प्लेस है तो इधर कर सकते हो, बट रात में अगर उधर है तो उधर नहीं करना है। ठीक है, मेरा नेम समीर शिवड़ीकर और मैं पास्ट 20 ईयर्स से ट्रैकिंग कर रहा हूँ, यही फील्ड में हूँ। कलसुबाई 150 अप बार हुआ है मेरा, तो मतलब एकदम इजी रूट है। आप सिर्फ घाई करना नहीं है, आपको भागम दौड़ी नहीं करना है। व्यू है उसको एंजॉय करो। मॉर्निंग में सनराइज हो जाएगा तब हम लोग टॉप पे रहेंगे, तो उधर कुछ कुछ एजेस है, तो उधर आपका ब्लॉग बनाने के लिए फोटो खींचेंगे, वो एजेस पे आपको नहीं जाना है। ফাইনালি আমাদের ট্রেক শুরু হলো। এখন বাজে 5:25। আমরা স্টার্ট করলাম ট্রেক কালসুবাই ট্রেকের জন্য বাড়ি ভিলেজের কাছ থেকে। ইন্ট্রোডাকশান হলো আর কিছু রুলস বা প্রিকশনস ট্রেক লিডাররা বলে দিল। তো ফাইনালি আমরা
এবারে এগোচ্ছি। এখানে পার্কিং আছে, যারা 4 হুইলার বা 2 হুইলার আনবে তারা এইখানে পার্কিং করতে পারবে। অ্যাকচুয়াল ট্রেকিং এখান থেকে শুরু হলো। আর এই হচ্ছে কালসুবাই পাহাড়, যেটা আমরা ট্রেক করে উঠবো। ওপরে সেই যে ঝান্ডা উঠছে, ওইখান অবধি আমরা যাব। এটা 6.6 কিলোমিটারের ট্রেক, যেটার উচ্চতা বা সি লেভেল থেকে 1650 মিটার বা 5400 ফুট উচ্চতা। সানসেট হচ্ছে, এখন বাজে 5:30। ये मानसून में ना पूरा ऐसा भरा रहता है, पूरा पानी रहता है, सब वाटरफॉल सब बेहतर रहता है यहाँ पे। तो मानसून में क्या ट्रेक टाइप करके जाते हैं? तो मानसून में भी ट्रेक होता है, राइट? हाँ मानसून में होता है ना, मानसून में तो सीजन है प्रॉपर। अच्छा, मई महीना ये क्या साल भर होता है, थ्रू आउट द ईयर? ओके। पूरा ऐसा यहाँ से नहीं के जाता है पूरा, ये पानी जाता है इधर से पूरा। এটাই মহারাষ্ট্রের সবচেয়ে উঁচু পিক। এটাকে মহারাষ্ট্রের মাউন্ট এভারেস্টও বলা হয়ে থাকে, হাইস্ট পিক ইন মহারাষ্ট্র। এই হচ্ছে বাড়ি গ্রাম, যেখানে আমরা থেকে স্টার্ট করলাম ট্রেক, ওই বাড়িটার কাছ থেকে। কালসুবাই শিখরটি মহারাষ্ট্রের আহমেদনগর জেলার বাড়ি গ্রামের কাছে শশাদ্রি পর্বতমালায় অবস্থিত। এটি কালসুবাই হরিশ্চন্দ্রগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরির অংশ। এই শিখরটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1646 মিটার বা 5400 ফুট। ওপর অবধি যাওয়ার জন্য আলাদা আলাদা রুট আছে। আপনার গতি এবং বেছে নেওয়া রুটের ওপর নির্ভর করে ট্রেক করে সাধারণত উপরে উঠতে 4 থেকে 6 ঘন্টা এবং নিচে নামতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। এদিক থেকে আর একটা রাস্তা আসছে অন্য একটা গ্রাম থেকে। এইখান থেকে হচ্ছে মেন ট্রেক শুরু। এইটা হচ্ছে বাড়ি ভিলেজ থেকে আমরা এই রাস্তাটা দিয়ে এলাম, বাঁদিকের রাস্তা ধরে। মেন ট্রেক এখান থেকে শুরু হয় কালসুবাই। আর ঠিক ওপরে আমরা ওই জায়গাটায় আমরা উঠব। এটা পুরনো কালসুবাই মন্দির, এটার সামনেই আমরা, এখান থেকে মেন ট্রেক শুরু হয় ওপরে যাওয়া। পাহাড়ের ওপরের মতো নেই নিচেও আছে কালসুবাই মন্দির। কেউ যদি ওপর অবধি যেতে না পারে, বয়স বেশি হবার কারণে অথবা শ্বাসকষ্টের জন্য, তারা যেন এই মন্দির দর্শন নিচে থেকেই করতে পারে। ট্রেক করার আদর্শ সময় শীতকাল, অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে, যখন আবহাওয়া শীতল এবং মনোরম থাকে এবং উপর থেকে দৃশ্যগুলি পরিষ্কার দেখা যায়। এছাড়াও বর্ষাকাল বা গ্রীষ্মকালেও করা যায়। বর্ষাকালে চারিদিক সবুজ গাছপালায় ভরে যায় এবং অনেক ছোট ছোট ওয়াটারফলসের সৃষ্টি করে। তবে এই সময় ট্রেক করলে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ কিছু জায়গায় কাঁচা মাটির রাস্তা হওয়ায় রাস্তাঘাট স্লিপারি হয়। এই রাস্তার পাশেই কিছুটা ছাড়া ছাড়া কোল্ড ড্রিঙ্কস, চা, নেবু পানির দোকান আছে। আমরা 1.5 কিলোমিটারের মতো ওপরে এসেছি। প্রত্যেকটা মোটামুটি স্টেপে একটা করে দোকান আছে, যেখানে জল, টাক, স্ন্যাক্স, চা এগুলো পাওয়া যাচ্ছে। সেই রাস্তা দিয়ে আমরা এসেছি, সেই দূরের এখান দিয়ে। এখানেও ক্যাম্প সাইট আছে ট্রেকিংয়ের। আমরা এটা দিয়ে এলাম, নিচে ওই গ্রাম। টেন্ট আছে ক্যাম্প সাইটের। পেছনে কালসুবাই পিক, জল পড়ে ওখান দিয়ে বর্ষাকালে, দাগ হয়ে আছে। আর এগুলো হচ্ছে যদি কেউ এখানে থাকতে চায়, রাত্রিরের ডিনার সহ এই নাম্বারে যোগাযোগ করলে এই জায়গায় থাকা যাবে।
সানসেট এখনও হয়নি, পাহাড়ের পিছন দিকে সূর্য অস্ত যাচ্ছে। এখন বাজে 6:40। আমরা একটু লেবুর জল খেলাম, একটু ব্রেক নিলাম, লেবুর জল খেয়ে আবার এগিয়ে চলেছি। প্রায় 7টা বাজতে যায়, 6:45। এখনও ভালো আলো আছে চারপাশটা। ওইখান দিয়ে সিঁড়ি উপরে ওঠার। এটাই লাস্ট বড় দোকান আর ক্যাম্প সাইট এই ট্রেক রুটে। এই রাস্তা দিয়ে আমরা সাইড দিয়ে উপরে এলাম, এখান দিয়ে এই উপরে যাচ্ছে সব। আমরা আস্তে আস্তে উপরে উঠবো। সেই নিচে থেকে আমরা এসছি, ওইখানে লাইট জ্বলছে, অন্ধকার হয়েছে নিচেটা হালকা করে। আমাদের পুরো গ্রুপ, এরা কিন্তু আমাকে নিচে থেকে ফলো করছে, हम लोग का গাইড। এবার এখান থেকে একটু সিঁড়ি, আমাদের ঠিক সিঁড়িও নয়, শুধু একটা করে অ্যাঙ্গেল আছে। সিঁড়ি নেই কিন্তু, মানে আমি ওপর থেকেও দেখানোর চেষ্টা করছি, শুধু একটা করে অ্যাঙ্গেল। আমরা সেই ওইখানটায় লেবুর জল খেলাম। প্রায় অন্ধকার হতে চলেছে। এখন বাজে 7:05। স্টেপগুলো খুব উঁচু উঁচু। এইখানে লাইট জ্বলে গেল, এখন বাজে 7:15। তো এখানে এবারে আমাদের লাইটের মধ্যে দিয়ে যেতে হবে। এই যে ওপরে সব লাইট জ্বলছে। আমরা 8:50 এখন ওপরে এসে পৌঁছালাম পিকে কাছে, যেখানে कैंप साइट। और भी आगे जाना पड़ेगा? अच्छा, इधर ऊपर लगाया था। তো ওপরে টেন্ট আছে। এখানে পেঁয়াজি করতে দেওয়া হয়েছে, গরম পেঁয়াজি করছে। আর ডিনার করব আমরা এখন। এইখানে 9:45 বাজে। তো ডিনারে দিয়েছে মটর পনির, রুটি, সিমুই, চিপস। আমরা সবাই খেতে বসেছি। राइस लोगों बोला तो कांदा दे बोले तेरे को कैसा मालूम कि 2 बजे मिलना है। 9টায় আমরা ক্যাম্প সাইটে এসে পৌঁছাই। তারপর ব্যাগপত্র টেন্টের মধ্যে রেখে ফ্রেশ হয়ে ডিনার সেরে নিলাম 10:30টার মধ্যে। ডিনার সেরে আমরা ক্যাম্প সাইটের কাছে এলাম এই ক্যাম্পফায়ারটা উপভোগ করতে। ক্যাম্পফায়ারের জন্য রেডি হচ্ছে। এই ওপরে খুব ঠান্ডা হাওয়া বইছে। আমাদের কলকাতায় জোনাকি পোকার মতন এখানে এই পোকাটার গায়েও আলো জ্বলছে, কিন্তু দেখতে পুরোটাই আলাদা। ক্যাম্পফায়ার আর গল্পের মধ্যে কখন 12টা বেজে গেল বুঝতেই পারিনি। যাই হোক, অনেক রাত্রির হয়েছে,
আর আমাদের আবার কালকে ভোরবেলা উঠে সামিট পয়েন্টে যেতে হবে সানরাইজ আর কালসুয়াই মন্দির দেখার জন্য, যা এখান থেকে কিছুটা ওপরে, 15 থেকে 20 মিনিট সময় লাগবে। নর্মালি টেন্টগুলো 2 থেকে 3 জনের মধ্যে শেয়ারিং হয়, কিন্তু আমাদের ট্রিপের 2 জন ওপর অবধি না আসায় আমি একাই একটা টেন্ট পেয়ে গেলাম। এবার শোবার পালা, তাই আর দেরি না করে ট্রেক মেম্বার্স আর লিডার্সদের গুড নাইট জানিয়ে আমার টেন্টের কাছে চলে এলাম। টেন্টের মধ্যে বাড়ি থেকে নিয়ে আসা বেডশিট পেতে ফোনে ভোর 5টায় অ্যালার্ম দিয়ে শুয়ে পড়লাম। ভোর 5টায় ফোনের অ্যালার্মে আমার ঘুম ভাঙল। টেন্টের পাশ দিয়ে লোকজনের আসা যাওয়া শুরু হয়েছে সামিট পয়েন্টের জন্য। আমি তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম বাকি ট্রেক মেম্বার্স আর ট্রেক লিডারদের সঙ্গে সামিট পয়েন্টে যাওয়ার জন্য। ফাইনালি সামিট পয়েন্টের জন্য আমরা টেন্টের কাছ থেকে অন্ধকারের মধ্যে 5:30-এ ট্রেক শুরু করলাম। দেখতে দেখতে অনেকটা উপরে উঠে পড়েছি। গুগল করে দেখলাম কালসুবাই পিক থেকে 6:34-এ সানরাইজ হবে, তাই আর তাড়াতাড়ি না করে ধীরে সুস্থে সামিট পয়েন্টের দিকে রওনা দিলাম। হালকা মেঘলা আকাশ আর এই দিকে চাঁদ দেখা যাচ্ছে। আমাদের সেই দূরের লাইটগুলোর কাছ অবধি যেতে হবে। সামিট পয়েন্টে এসে পৌঁছালাম 5:50-এ। পিকের কালসুবাই মন্দিরটা চোখে পড়ল। ভোরের আলো এবার অনেকটা ফুটেছে, আশপাশটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। এই মন্দিরটি দেবী কালসুবাইকে উৎসর্গিত, যিনি হিন্দু ধর্মের মা পার্বতী রূপে পূজিত হন। স্থানীয় কিংবদন্তিদের অনুসারে কালসুবাই ছিলেন একজন ধার্মিক এবং আধ্যাত্মিক সাধিকা, যিনি এই অঞ্চলের একটি গুহায় বসবাস করতেন এবং মা পার্বতীর আরাধনায় ও সাধনায় পূজিতা ছিলেন। ওনার আত্মনিবেদিত জীবন এবং গভীর সাধনার জন্য তিনি এলাকায় ব্যাপক পরিচিতি পান। পরবর্তীকালে তিনি মারা যাবার পর তাকে দেবী কালসুবাই রূপে পূজিত হতে দেখা যায় এবং মন্দিরে তার পূজা আরম্ভ হয়। কালসুবাই নামটি কালসু অর্থাৎ কালসুবাই সাধিকার নাম এবং বাই অর্থাৎ মারাঠি ভাষায় মহিলাকে সম্বোধন করা হয়, যা এই দুটি শব্দের সংমিশ্রণ থেকে এসেছে। এই পিক থেকে ওই দূরে ভান্ডারদারা ড্যাম আর আর্থার লেকের একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এখন বাজে 6:17, এখনও সূর্য ওঠেনি। টাইম দেখাচ্ছে 6:34। পেছন থেকে সূর্য উঠবে। এই যে নিচে যে ক্যাম্প সাইট, এইটাই আমরা ছিলাম, সবচেয়ে উঁচু ক্যাম্প সাইট। তো কালকে রাত্রিবেলা আমরা ওখানেই ছিলাম। ঠিক 6:34-এই সানরাইজ হলো। সূর্য উঠছে অনেকটা উপর থেকে। এই যে ছোট্ট একদম।
কালসুবাই মন্দিরের স্থাপত্য খুবই সাধারণ, তবে এটি ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। মন্দিরের স্থাপত্য সাধারণ হলেও মন্দিরের গায়ে সুন্দর সুন্দর কলকা করা আছে, যা এই মন্দিরকে একটা অন্য রকমের রূপ প্রদান করে। মন্দিরের মধ্যে একটি ছোট্ট দেবী কালসুবাইয়ের মূর্তি স্থাপিত আছে। এখানে প্রতি বছর বিভিন্ন তীর্থযাত্রীরা আসেন, বিশেষত দুর্গাপুজো ও নবরাত্রির সময়। দেবী কালসুবাইকে অনেক মানুষ তাদের কুলদেবী হিসেবে পুজো করেন। তাদের বিশ্বাস কালসুবাই দেবী তাদের জীবনের সুখ, সমৃদ্ধি এবং দুর্গতি থেকে মুক্তি এনে দেন। নিচের কালসুবাই মন্দিরে নানান ধর্মীয় উৎসব এবং মেলা অনুষ্ঠিত হয়, বিশেষ করে মকর সংক্রান্তি এবং নবরাত্রি উপলক্ষে। এটা কালসুবাই মাতা। কালসুবাই মাতার এই একই রূপ আমরা গতকাল নিচের মন্দিরে দেখে এসেছি। আমাদের নাবার পালা, তো এবারে নামবো আমরা। সানরাইজ দেখে এবার আমরা নিচে নামছি। দিয়ে আমরা উঠেছিলাম এই দিক দিয়ে নাবার। এইখানে কালসুবাই লেখা আছে। বেশ অনেকটা সময় কালসুবাই পিকে কাটিয়ে আমরা ক্যাম্প সাইটের দিকে রওনা দিচ্ছি। এখন বাজে 7:30। এবার ক্যাম্প সাইটের কাছে গিয়ে আমাদের ব্যাগপত্র নিয়ে ব্রেকফাস্ট সেরে নিচের দিকে রওনা দেব। আমাদের ওই নিচে তাঁবু, ওইগুলোই আমরা ছিলাম। নিচে যাচ্ছি এখন। এটা ছিল হচ্ছে ক্যাম্প সাইটটা, ওই যে এখনও টেন্ট লাগানো আছে। আর এই যে ওপরে আমরা উঠেছিলাম, ওটাই হচ্ছে টপ। আর ওঠার সময় ওই দিক দিয়ে উঠেছিলাম, নামার সময় এটা দিয়ে নামলাম আমরা। এবারে আমরা নিচের দিকে রওনা দেবো। এখন বাজে 7:50। এইখান দিয়ে আমরা ভোরবেলা ওপরে উঠেছি। এইখানে সব আমরা ছিলাম। তো এই যে পোয়া তৈরি হচ্ছে, এবার আমরা পোয়া খাবো। খেয়ে দিয়ে ব্রেকফাস্ট খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। টেন্ট থেকে ব্যাগপত্র নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে পোহা দিল, এটা খেয়ে নিচের দিকে রওনা দেব। এই রাস্তা দিয়ে কালকে আমরা উপরে উঠে এসেছিলাম। এই হচ্ছে খাবার জায়গাটা। তো আমরা 8:10 বাজে আমরা নিচের দিকে নামা শুরু করলাম। কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় পা হরকাচ্ছে। এইখান দিয়ে আমরা নিচে নেমে এলাম।
এইসব রাস্তা দিয়ে কালকে রাত্রিবেলা উঠেছি অন্ধকারের মধ্যে আমরা। এই দুটো সিকিউরিটি গার্ড ওপরে ছিল, শুধু শনিবার আর রবিবারই আসে, শনিবার শুক্রবার রাত্রিবেলা আর শনিবার রাত্রিবেলা ওরা এই নিচে নামছে। আমরা এই জায়গাটা দিয়ে হেঁটে এলাম, এখন এই যে নামছে সবাই, সেই ওপর থেকে আমরা আসছি। 10 মিনিট হলো, এখন বাজে 8:20। আমরা অনেকটা চলে এসছি নিচে, ওইখান দিয়ে যেতে হবে। এই যে যাচ্ছে সবাই, রাস্তা খুব খারাপ। ফাইনালি আমরা ওপর থেকে নিচে নামলাম। খুব বাজে রাস্তা, মানে নর্মালি তো রাস্তা নেই, শুধু পাথর, পাথরে গ্যাপে গ্যাপে স্টেপিং করে আমাদের নিচে নামতে হলো। এইসব রাস্তা দিয়ে আমরা কালকে উপরে উঠেছি। আমরা 8:40-এ গিয়ে ওপরে পৌঁছাই বেস ক্যাম্পে। বর্ষাকালে এইসব জায়গা দিয়ে জল নামে, এইখান দিয়ে নিচে নামলাম। ওই সব নামছে, সেই ওপরে লোক দেখা যাচ্ছে, ওইখান থেকে নামছে। এইখানটা একটু রাস্তাটা ভালো, সিঁড়ি আছে, ওইখানে গিয়ে মিশছে রাস্তাটা। এইখান দিয়ে আমাদের নিচে নামতে হবে, খুব খাড়াই। তো এইটা হচ্ছে সিঁড়ি, এইখান দিয়ে আমাদের নিচে নামতে হবে। তো সেই ওপর থেকে আমরা এই নিচেতে নামলাম। এবারে আমরা আমাদের সেই নিচে অব্দি নামতে হবে, একদম নিচে, ওই গ্রামগুলোর কাছে যেতে হবে হেঁটে। ওই সেই বড় জায়গাটা যেটা দিয়ে আমরা এলাম, ওই এখন বাজে 9:10। আমরা 8:10 থেকে শুরু করেছিলাম, তাহলে 1 ঘন্টা নিচে নামলাম আমরা। এখন রাস্তা খুবই খারাপ, কাল রাত্রিবেলা গেছি বলে, ওঠার সময় বলে অত বুঝতে পারিনি। সেই ওপরে দেখা যাচ্ছে সিঁড়ি দিয়ে নামছে সব, এই ওপর দিয়ে আমরা নিচে নামলাম। এবারে আমাদের এই ল্যাডারটা দিয়ে আবার নামতে হবে। অ্যাঙ্গেলের মতো সিঁড়িগুলো, সরু সরু অ্যাঙ্গেল দিয়ে করা শুধু। আর আমরা অনেক নিচে নেমে চলে এসেছি, প্রায় 50%, আর 50% বাকি। এবার ল্যাডার দিয়ে নিচে নামবো। এটা এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, এই রাস্তাটা শেষ হলেই তারপরে প্লেন রাস্তা, আর কোনো বাজে রাস্তা নেই। তো এবার এই যে নামছে, আমাদের এবার নামতে হবে এখান দিয়ে। সেই ওপর থেকে নামছে, সেই একদম টপ দিয়ে, ওইটাই হচ্ছে সিঁড়ি। এইখানে বসে একটু রেস্ট নিলাম আর জিরা পানি খেলাম। এখন বাজে 10:15। আমরা মেন ট্রেক যেখান থেকে শুরু সেখানে পৌঁছে গেলাম। 2 ঘন্টা 5 মিনিট লাগলো নামতে। এখন বাজে 10:30, আমরা এসে পৌঁছালাম যেখান থেকে শুরু করেছিলাম। আর এইটা হচ্ছে মেন পয়েন্ট, এখানে কালসুবাই মন্দিরটা ছিল। এবারে আমরা ফ্রেশ হয়ে যাত্রা শুরু করব কাসারার পথে। ট্রিক্স অ্যান্ড ট্রেলস অ্যাচিভমেন্ট হিসাবে এই সার্টিফিকেটটা দেয় অন সাকসেসফুল কমপ্লিশন অফ দ্য ট্রেক।
মালবেরি হয়ে আছে ছোট ছোট একদম। হয়েছে কিন্তু খুব ছোট ছোট। অনেকক্ষণ রেস্ট নিলাম, এখন বাজে 12টা। আমরা গাড়ি রেডি, এবারে আমরা গাড়িতে উঠে স্টার্ট দেবো। 1:31 গাড়িটা পাবো কিনা জানি না। তো আমরা স্টার্ট দিয়ে দিলাম, এখন বাজে 12:20। আমরা গতকাল বিকাল 5:25-এ স্টার্ট দিয়ে রাত্রি 8:50-এ ক্যাম্প সাইটে গিয়ে পৌঁছাই। আর আজকে ভোরবেলা 5:30-এ স্টার্ট দিয়ে 6টার সময় সামিট পয়েন্টে পৌঁছে যাই। রিটার্নের সময় ব্রেকফাস্ট সেরে আমরা স্টার্ট দিয়েছিলাম 8:10-এ, আর নিচে বাড়ি ভিলেজে এসে পৌঁছাই 10:30-এ। আমাদের টোটাল উঠতে সময় লাগলো 4 ঘন্টার মতো, আর নামতে সময় লাগলো 2.5 ঘন্টা। আমরা এখন ইগতপুরি পাস করছি, এখন বাজে 12:50। ট্রেকস অ্যান্ড ট্রেলসের সঙ্গে ট্রেক করার অভিজ্ঞতা খুব ভালো, আর বিশেষ করে আমাদের এই ট্রেকের লিডার্সরা ময়ূরদা আর সামিতদার কথা না বলে পারলাম না। ওনারা খুব কেয়ারফুলি এই ট্রেকটা করিয়েছেন। এই ট্যুর থেকে অনেক অভিজ্ঞতা সঙ্গে নিয়ে ফিরলাম, আর একটা অন্য রকমের আনন্দ। এখন বাজে 1:15। ফাইনালি আমরা কাসারা স্টেশন এসে গেছি। আমরা ট্রেনে উঠে পড়লাম, এখন বাজে 1:23। টিকিট কেটে কাসারা স্টেশন আমরা যাব কপার খেরানে। 1:31-এ ছাড়বে। এই ট্রেকের ব্যাপারে কিছু জানার থাকলে, যেমন কোথায় থাকবেন, কিভাবে টেন্ট বুকিং করবেন, কিভাবে যাবেন, কমেন্ট করবেন। সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে আরও একটা নতুন ঘোরার ভিডিও নিয়ে। টিল দেন, বাই বাই।